ইলিয়াসের জামায়াত নিধন আমরা দেখেছি। তিনি সেখানে 3টি স্পষ্ট অভিযোগ করেছেন। অনেকগুলো অভিযোগ ছিল জামায়াতের বিরুদ্ধে, পুরো ভিডিওটি ছিল জামায়াতের জন্য। তার মধ্যে 3টি প্রধান অভিযোগ হলো জামায়াত পাকিস্তানের পক্ষে কেন ছিল এবং পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে বাংলাদেশকে মেনে নিল। 2, জামায়াত কখনো বিএনপিকে কখনো আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে শক্তিশালী করেছে। 3 নম্বর, গুরুতর 3 নম্বর অভিযোগ, ডাক্তার শফিকুল ইসলামের কোনো বাজে ভিডিও রয়েছে, ট্র্যাপ ভিডিও রয়েছে, হানি ট্র্যাপের ভিডিও রয়েছে। এই 3টি অভিযোগের স্পষ্টতর কোনো ব্যাখ্যা কিন্তু জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়নি, আংশিক জবাব তারা দিয়েছে। যাই হোক, এটি পুরোই তাদের বিষয়। এখন জামায়াত কিন্তু নির্বাচনের ব্যাপারে খুব স্ট্রং পরিষ্কার পজিশনে ছিল এবং এটা সারা দেশে খুব গ্রহণযোগ্য ছিল। কি জিনিসটা হলো, একটি যৌক্তিক সময় তারা দিতে চায় ডক্টর ইউনূসের সরকারকে সংস্কারের জন্য, বিচারের জন্য। এবং জামাতের এই অবস্থানটি ছাত্র জনতার কাছে খুব জনপ্রিয় হয়েছিল, খুবই জনপ্রিয় হয়েছিল, বিস্ময়করভাবে গ্রহণযোগ্য হয়েছিল, সাধারণ মানুষের কাছে সমাদৃত হয়েছে। কিন্তু কয়েকটি ভুল সিদ্ধান্ত জামায়াতের শত্রুরা সামনে নিয়ে আসে। যেমন ফ্যাসিবাদী আওয়ামী লীগ শক্তিকে ক্ষমা করে দেয়া। আপনি এই যে ইলিয়াস হোসেন বলেছেন, এসপি আলেপ একজন ব্যাংকারকে অ্যারেস্ট করেছিল। ওই ব্যাংকারের স্ত্রী তার জামিনের জন্য আসে, রোজাদার ছিল। সেই স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে এসপি আলেপ, পুলিশের এসপি। এবং এই অসম্মানের কারণে ধীরে ধীরে তিনি মৃত্যুবরণ করেন। এই ধর্ষণের ক্ষমা কি ডাক্তার শফিক করতে পারে? এই আলেপকে ক্ষমা করার অথরিটি কি আল্লাহ তাআলা ডাক্তার শফিককে দিয়েছেন? দেয়নি, স্পষ্টতর দেয়নি। হাদিসে স্পষ্টত আছে, সেটি হইল রক্তঋণ নামের একটি কথা আছে। আপনি কোনো খুনি যদি কোনো পরিবারের কাউকে হত্যা করে, প্রথমত সেই পরিবার ভরণ পোষণের জন্য উপযুক্ত, তারা যেই সমাজে চলাফেরা করে, তাদের যদি গাড়ি থাকে, সেই পরিমাণে চালানোর সামর্থ্য তৈরি করে দিতে হবে তাদেরকে। তারা যদি বিমানে চলে, সেই সামর্থ্য তাদেরকে করে দিতে হবে। এবং করে দেওয়ার পর সেই পরিবারের সদস্যরা যদি ক্ষমা করে দেয়, তাহলে একমাত্র ক্ষমা করা যাবে। রাষ্ট্র কাউকে ক্ষমা করতে পারে না। রাষ্ট্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খুনিকে কখনো কোনোদিন ক্ষমা করে দেননি, ক্ষমার মধ্যস্থতা করেছেন। ঠিক হাসর কিয়ামতের মতো, হাসর কিয়ামতে কোনো লোক জাহান্নামে যাচ্ছে, 2 জন লোক জাহান্নামে যাচ্ছে, ওই 2 জনের সাথে 5 টাকার লেনদেন ছিল। তো যে পাওনাদার, তাকে আল্লাহ নিজের মধ্যস্থতা করে বলবে, তুমি ওই লোককে ক্ষমা করে দাও, তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেবে, তোমরা 2 জনে জান্নাতে যেতে পারবে। তখন 2 জনে হয়তো ক্ষমা করে দিবে, নিশ্চিত জান্নাতে যাওয়ার জন্য 2 জনে জান্নাতে যাবে। সেই জিনিসটি আল্লাহ রাসূল দুনিয়াতে প্র্যাকটিস করেছেন এভাবে, যে তুমি যদি তোমার লাইফস্টাইল ঠিক রাখতে পারো, এই লাইফস্টাইল ঠিক রাখার জন্য এই হত্যাকারী তোমাকে সম্পূর্ণ সহযোগিতা দিবে। তুমি অর্থনৈতিক সংকটে পড়বে না, তুমি সামাজিক অনিরাপত্তায় ভুগবে না, সকল সামর্থ্য অর্থনৈতিক ব্যয়ভার সে বহন করবে। এই নিশ্চয়তা রাষ্ট্র দিচ্ছে, মধ্যস্থতা করছে রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান। তখন ওই ভিকটিম পরিবার হয়তো ক্ষমা করে দেয়। ভিকটিম পরিবারের একটা লোক হত্যা করার পর সবচাইতে বেশি ভিকটিম হয় কে?
তার সন্তান আর স্ত্রী, মা বাবা, এই তিনটা সাইড, তাই না? সন্তান তার ছায়া হারায়, স্ত্রী তার নিরাপত্তা হারায়, মা বাবা তার সন্তান হারায়, ভবিষ্যৎ হারায়। এই কারণে এই তিনজনের ক্ষমার এজাজত নিতে হয়। তবে সবার আগে এজাজত নিতে হয় স্ত্রী। এটা ব্যাখ্যা আমার জানা নাই। তারপরে নিতে হয় মায়ের, তারপরে সন্তানের। এই তিনজন ক্ষমা করে দিলে, অথবা তিনজনে পরামর্শ করে বলে দিবে যে উনি যদি যে সিদ্ধান্ত দিবে সেটি হবে, একজনকে দায়িত্ব দিবে। সন্তানকে দিতে পারে, মাকে দিতে পারে, স্ত্রীকে দিতে পারে, বাবাকে দিতে পারে। এটা হলো ইসলামে ক্ষমার পদ্ধতি। রক্ত ঋণ, আপনার একজনের রক্ত ঝরেছে বা একজনকে হত্যা করা হয়েছে, সে দুনিয়াতে থাকলে ওই পরিবার কি কি উপকার হতো, সোজা কথা। যাকে মারা হয়েছে, হত্যা করে হয়েছে, সে বেঁচে থাকলে কি কি উপকার হতো, সেই কাজগুলোই বর্তমান অভিযুক্ত করবে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। যে কারণে এই যে ব্যাংকারের স্ত্রীকে রেপ করা হয়েছে, এই রেপিস্টকে উনি ক্ষমা করতে পারবেন না। হ্যাঁ, কেউই না, আমিও পারবো না, আপনার। যাই হোক, এটা পরবর্তীতে উনি ব্যাখ্যা দিয়েছেন, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে নাকি, এটা তিনি নাকি এভাবে বলেননি। তিনি বলেছেন ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে ক্ষমা করা হয়েছে, পরবর্তীতে এটা বলেছে। সেটাও এই জিনিসটি সামনে এসে, ক্ষমার বিষয়টি সামনে আসার কারণে তিনি কিন্তু ব্যাক সাইডে চলে গিয়েছেন, মানে পুরো সংগঠন ব্যাক সাইডে চলে গিয়েছে। যে আপনি যত যুক্তি দেন না কেন, এই ক্ষমার বিষয়টি যত উদার হোক, হয়তো তিনি উদারতা থেকে দিয়েছেন, কিন্তু এদেশের মানুষ গ্রহণ করতে পারেনি। কারণ আমার ক্ষমা তিনি করতে পারেন না, মানে ওই লোকের ক্ষমা তিনি করতে পারেন না, এই ছিল যুক্তি। এখন দেখেন ব্যাকফ্রটে চলে গিয়েছে। এরপরে আলমের নাবিল গ্রুপের মালিককে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, ঋণ খেলাপি, 12,000 কোটি টাকা ঋণ খেলাপি বা নাবিল গ্রুপের মালিক। এটা বললেই কিন্তু মানে যারা খুব বেশ ভালোবাসে, মানে যুক্তিহীনভাবে ভালোবাসে, তারা যুক্তি দেয় বিএনপি এত অপরাধ করে, আমরা একটু করলে কি হয়েছে আলমের মালিক। আরে ভাই, আপনি তো সাদা কাপড়, এখানে দাগ পড়লে বহু দূর থেকে দেখা যাবে। আর বিএনপি সাদা কাপড়ে দাগ পড়তে পড়তে সেটা অ্যাশ কালার হয়ে গেছে, এখানে আরো 2, 4, 10টা দাগ পড়লে কিচ্ছু হবে না। এই যে এই সকল প্রচার বলেন আর অপপ্রচার বলেন, যে কারণে এখন ধরেন জামাত শঙ্কর শর্মাকে এনে ব্যাকফ্রটে আছে। আবার এখানে দেখেন সন্তোষ শর্মাকে মঞ্চে উঠিয়েছে তারা সন্তুষ্টির জন্য, পাবলিক হয়ে গেছে অসন্তুষ্ট। আবার আরেকটি গরমিল দেখা গেছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন শঙ্কর শর্মাকে মঞ্চে তুলে কোনো অপরাধ করা হয়নি। আবার রেজাউল করিম ডিফেন্স করেছেন, শঙ্কর শর্মাকে আমি চিনি না, সন্তোষ শর্মাকে আমি চিনি না, কোনো যোগাযোগ হয়নি। ডক্টর রেজাউল করিমের বক্তব্যটি, ফেসবুকে দেয়া বক্তব্যটি কিছুটা আপনার সরি বলার মতো, মানে প্রচ্ছন্নভাবে তিনি অনুশোচনা করেছেন যে এটা ঠিক হয়নি। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এটাকে ডিপেন্ড করেছেন। এখন আমরা কোন মতামতটি গ্রহণ করব বলুন তো? সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।